অভিনব উপায়ে অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপে এবার জ্যোতিদের কাছে প্রত্যাশা অনেক। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে টাইগ্রেস। 10 দলের বিশ্বকাপে বি গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দল ঘোষণায় চমক থাকলেও এবার কপাল পুড়েছে অভিজ্ঞ অলরাউন্ডার রুমানা আহমেদের। একটা সময় জাতীয় দলের অপরিহার্য অংশ ছিলেন রুমানা, অধিনায়কত্ব করেছেন লম্বা সময়, কিন্তু এখন আর বিসিবির রাডারে নেই রুমানা। ক্যারিয়ারের 87টি টি-20 ম্যাচে রুমানার রান 866, বল হাতে নিয়েছেন 75 উইকেট। সবশেষ এশিয়া কাপে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ফর্মও কথা বলছে না তার পক্ষে, তাই তো তাকে বাদই দিয়ে দিল নির্বাচকরা। শুধু তাই নয়, টি-20 দলে রুমানা যে আর বিবেচনায় নেই সেটা নাকি তাকে জানিয়েও দিয়েছেন নির্বাচকরা। রুমানার মতোই বাদ পড়েছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। 1 বছর ধরে দলের বাইরে আছেন সালমা। দুজনকেই বোর্ডের পরিকল্পনা সম্পর্কে আগেভাগেই জানিয়ে দিয়েছে বিসিবি। পছন্দ অনুযায়ী ম্যাচ খেলে যাতে বিদায় নিতে পারেন এ দুই ক্রিকেটার, সে ব্যবস্থাও করতে প্রস্তুত বোর্ড। সালমার ব্যাপারটা প্লাস রুমানার ব্যাপারটা আমরা ওদেরকে সাথে পার্সোনালি কথা বলেছি, বোর্ডের থ্রুতে কথা বলেছি যে ওরা তারা যদি শেষ খেলাটা খেলতে চায় আমরা ওইটা ওদেরকে ওয়েলকাম করবো এবং একটা ম্যাচ খেলিয়ে আমরা ওদের বিদায় দিতে, আমরা অফিসিয়ালি বিদায় দিতে পারবো। অবসরের পর তাদের বোর্ডে অন্য ভূমিকায় দেখতে চায় বিসিবি। ওরা যদি খেলা ছেড়ে দেয় আমরা বোর্ডের যে কোনো একটা পোর্টফোলিওতে মানে ওরা চেষ্টা করতে পারবে, কোচিং বা আম্পায়ারিং তরফ এরকম এরিয়াতে। তো ওরা ওইভাবে চিন্তা করছে, প্রবাবলি দিস ইয়ার মনে হয় ওরা খেলবে, তারপরে হয়তো আমার মনে হয় আমি জানি না। সিদ্ধান্ত সালমা ও রোমানার উপরই ছেড়ে দিয়েছে ক্রিকেট বোর্ড। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।